रथ गहना है या है बेड़ी। ওর আরো টাকা প্রয়োজন। কত টাকা চাই? 1 লাখ টাকা, 2 লাখ টাকা, গাড়ি বাংলো, কি চাই? এটা চাই। এই নাও, লজ্জা পেও না। মহুয়া, দিদি, আমি তোকে সান্ত্বনা দিতে আসিনি। আমি তোকে বোঝাতে এসেছি যে তুই আজ কতটা নিচে নেমে গেছিস। তোর হয়তো এই নরকটা স্বর্গ মনে হচ্ছে, কিন্তু আমার শম্ভু বাবুকে নিজের প্রতি আকর্ষণ করার চেষ্টাও করবি না তুই। দিদি, তুমি এটা কি করে ভাবতে পারলে? তোমাকে দুঃখ দেওয়ার আগে তো মরে যাব আমি। দুঃখ তো তুই আমায় দিয়েই যাচ্ছিস। মনে করিয়ে দেব, নিজেকে এই জায়গায় নামিয়েছিস তুই, আমার প্রত্যেকটা অনুষ্ঠান নষ্ট করেছিস তুই। আর আজ ওই অত লোকের সামনে ওইভাবে নাচছিলিস তুই। দিদি, আমি নিরুপায় ছিলাম। আরে এমন কিসের বাধ্যতা যার জন্য তুই লজ্জা শরম সব ত্যাগ করেছিস মহুয়া? দিদি, যদি আমি বলতে পারতাম তো তোমাকে বলেই দিতাম, কিন্তু মহুয়া, কান খুলে আমার একটা কথা শুনে রাখ। আমি শম্ভু বাবুর স্ত্রী হতে চলেছি, আর তুই বড় বাবুর রাসবিলাসের রক্ষিতা। প্রাসাদ আমার আর রাসবিলাস তোর, আর এই দুটোর পার্থক্য ভুলে যাওয়ার চেষ্টাও করিস না তুই। যদি আমাকে ঘৃণা করে তুমি সুখী হও তাহলে তাতে আমার কোনো আপত্তি নেই দিদি। আমি চলে গেলে তোমার জন্য চিন্তা হবে, কিন্তু আমি জানি যে ছোট বাবু তোমার খুব খেয়াল রাখবেন। তাই ওকে তোর কাছে গচ্ছিত রেখে যাচ্ছি, সঠিক সময় নিতে আসবো। 4 দিন পর মহুয়ার জন্মদিন আসছে, তারপর ওকে নিয়ে যাব। কি করছিস ধর্মা? যে জিনিসটা এতদিন ধরে যত্ন করে রেখেছিস, আজ তাকেই অপমান? হ্যাঁ, তোর বড় মেয়ের বিয়ে শম্ভুর সঙ্গে ঠিক হয়ে গেছে বলে তুই আমাকে রোয়াব দেখাবি নাকি রে? হ্যাঁ, আমার সঙ্গে চালাকি করার কোনো যোগ্যতা আছে তোর? Shut
বেঁচে থাকার ইচ্ছে নেই নাকি মরার ভয় চলে গেছে তোর? হ্যাঁ হ্যাঁ আমার ভবিষ্যৎ বাঁচানোর চেষ্টা করছি শিব ঠাকুর, আমার পাশে থেকো তুমি। এবার শুধু তাড়াতাড়ি বাবা চলে আসুক, তারপর আমরা সবাই এই গ্রাম ছেড়ে চলে যাব। কেউ কোথাও যাবে না। মহুয়া আমার ছিল আর আমারই থাকবে। আমাকে খুন করতে বাধ্য করবেন না। কেঁচো নিজেকে আজকাল সাপ ভাবছে। হ্যাঁ সাবাস। আমার মহুয়াকে বাঁচাবার জন্য আমি সব কিছু করতে পারি। প্রাণ দিতে পারিস? দরকার পড়লে বড়বাবু প্রাণ নিতেও পারবো। বড়বাবু, বড়বাবু, ঠিক করে ধর না ধর্মা, শক্ত করে ধর। ছুরি তুলে নিলি, কিন্তু কোল যেতে তো সাহসই নেই তো। ধন্যবাদ দে, কারণ তোকে প্রাণে মারলাম না। কিন্তু আবার যদি পালানোর চেষ্টা করিস তাহলে এই ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে রেখে দেবো, আর সবার আগে মহুয়াকে। আর তারপর পুরো পরিবারকে বাড়ি সমেত পুড়িয়ে ছাই করে দেবো। বড়বাবু, এসব কি হচ্ছে? হঠাৎ ঝড় উঠলো কেন? তো এবার এই লকেট তুমি পরো, আর তোমার সব দায়িত্ব আমার। বাবা, বৌদি, এই নাও উপহারের জিনিসগুলো, একবার দেখে নাও তো, কিছু বাদ পড়লো না তো? আমি দেখে নেব, তুমি গিয়ে বাকি কাজগুলো দেখো। ঠিক আছে। ও কি লাগছে দাদা, বিয়ের পোশাকে একদম নায়ক হয়ে গেছো। দাদার খুশিতে মায়ের দুঃখটাই ভুলে গেছে আমার ছেলে। এদিকে বিয়ে হবে আর ওদিকে ওর বাবা মহুয়ার নথ খুলবে। আচ্ছা মা,
শম্ভু দাদার তো একটা হিল্লে হয়ে গেল, এবার আমার যে কবে হিল্লে হবে সেই আশায় বসে থাকি। যদি সম্ভব হয় তো আমার বিয়েটাও দিয়ে দাও। বাবা রাধে, বিয়ের পরে স্ত্রী আর দায়িত্ব দুটোই কিন্তু একসঙ্গে আসে। এই যে তুমি যা কিছু করে বেড়াও, এই ঘোরা ফেরা নাটক এই সব কিছু বন্ধ হয়ে যাবে। জানো বাবা রাধে, যখনই সিঁথিতে সিঁদুর পরানো হয় জন্ম জন্মান্তরের সম্পর্ক তৈরি হয়ে যায়। তারপর স্ত্রীর পাশে থাকা, তাকে ভালোবাসা, তার সমস্ত ইচ্ছে পূর্ণ করা, তাকে সম্মান দেওয়া, এটা স্বামীর প্রধান কর্তব্য হয়ে দাঁড়ায়। করতে পারবে এসব? মা, ও তো নিজের খেয়াল ঠিকঠাক করে রাখতে পারে না, নিজের ওয়াইফের খেয়াল কি করে রাখবে? তাছাড়াও তুমি যে স্বামী হয়ে ওঠার কথা বলছো না, সেটা আমি হয়ে তোমায় দেখাবো। ওকে সম্মান দেওয়া, পরিস্থিতি যাই হোক না কেন, নিজের সব কষ্ট ভুলে যাতে ও হাসি খুশি থাকে সেদিকে নজর রাখবো। আর তুমি দেখো, এই কর্তব্য আমি ঠিক পালন করব। আহা, দারুণ বলেছ। কই, এবার এদিকে ঘোরো তো, রেডি হতে হবে। দিদি, তোমরা এসো, আমি একটা কাজ করে আসছি। আচ্ছা ঠিক আছে। স্ত্রীর জন্য যা খুশি করবে, এবার তো কিছু একটা করে দেখাতেই হচ্ছে। পদ্মা, যদি তুই তোর এই জীবনে সুখ শান্তি চাস, তাহলে তোর এই মগজটাকে একটু খাটাতে হবে। কেউ আছে এখানে? বাবা, বাবা চোখ খোলো। বাবা, কেউ আছে এখানে? হরি কাকা! আরে এই চল 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 চল। বাবা কি হলো? দেখো দেখো কি কে করেছে এরকম? কিছু কিছু জানো তোমরা? আরে কাকাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে, তা না হলে বিপদ হতে পারে। না, আমার বাবার কিচ্ছু হবে না। আরে মহুয়া, সময় নষ্ট করিস না, হাসপাতাল তো ওই মায়ের, উনি তোকে সাহায্য করবেন। শিব ঠাকুর আছে আমাদের সঙ্গে, কিচ্ছু হবে না বাবা। তোমরা না বাবাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। আমি প্রাসাদে গিয়ে সাহায্য চেয়ে আসছি। নিয়ে যাও। সাবধান তোর। আরে আরে আরে, দেখে চলো বৌদি। এটা কি বিয়ের পোশাক? বাবলির জন্য বৌদি দিয়েছে, ওকেই দিতে যাচ্ছিলাম। আরে দেখো তো, সবাই তোমাকে দিয়ে কত কাজ করায়, ক্লান্ত হও না নাকি? দাও, এটা আমাকে দিয়ে দাও, আমি ওকে গিয়ে দিয়ে আসছি। আরে না না বৌদি, তুমি কেন কষ্ট করতে যাবে, আমি গিয়ে দিয়ে দিচ্ছি। আরে আমি বুঝতে পারি না, এই বাড়িতে আমার কথা কেউ শোনে না কেন? মা তোমাকে ডেকেছে, সময় মতো না গেলে তারপর দেখাবে মজা। মা, আচ্ছা ঠিক আছে, তুমি দিয়ে দাও বাবলিকে। আমি যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। বিয়ের পোশাকেই লেখা থাকে যে পরবে তার নাম, আর শম্ভুর নামের এই পোশাক বাবলি নয়, মহুয়া পরবে। শুধু এই একটাই রাস্তা আছে, এই মহুয়ার হাত থেকে নিজের স্বামীকে উদ্ধার করার। এখন একজন নথ খোলা মেয়ে হবে এই পরিবারের বউ।
আমি সত্যি বলছি, এই মেয়েটা না আমাকে একেবারে জ্বালিয়ে মারছে। কোথায় চলে গেল? শম্ভু দাদা, দিদা ডাকছে তোমায়। যাচ্ছি রাধে। হুম। আরে ও তো নাকি দেখতে পাও না? আমার দিদি কোথায়? কি হয়েছে? আমার বাবাকে কেউ চাকু দিয়ে। দিদি কোথায়? মা, উনি কোথায়? আরে শান্ত শান্ত হও, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। এখানে যদি এত চেঁচামেচি করো তুমি, তাহলে কেউ দেখে নেবে আর গুলি চালিয়ে দেবে। আচ্ছা তুই এক কাজ কর, তুই তোর জায়গায় যা, আমি তোর পরিবারকে নিয়ে আসছি, ঠিক আছে? না, আমার কাছে একদম সময় নেই। হ্যাঁ তুমি সাবধানে থাকো, তুমি যাও, আমি নিয়ে আসছি, যাও। প্লিজ, আমি নিয়ে আসছি। আমার বাবা তুমি ওখানে। যাও, আমি নিয়ে আসছি, আমি নিয়ে আসছি, আমি নিজেই নিয়ে আসছি। এতক্ষণে বাবাকে নিশ্চয়ই হাসপাতালে নিয়ে গেছে। বাবার সাথে এটা করলো কে? আর কেন করলো? দিদি, শান্ত শান্ত মহুয়া, বাবার কিচ্ছু হবে না। বাবা, এবার আমার কোনো চালই ফেল করবে না। এমন ওষুধ মেশাবো যে মহুয়ার নিজের জ্ঞান কোথায় আছে নিজেই জানবে না। মা, বাবা, মা ঠাকুরনের, 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 মা ঠাকুরনের। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব। আজ আমাদের এই মহলে সবাই কত খুশি। মা ঠাকুরনের, মেয়ে শ্বশুর বাড়ি ছেড়ে এখানে বসে আছে, মা ঠাকুরনের, আর দুই ছেলে বউয়ের মধ্যে সারাক্ষণ ঝগড়া। মা ঠাকুরনের, মা ঠাকুরনের। এখন তো শুধু আমার তোর উপরেই সমস্ত আশা। মা ঠাকুরনের, মা ঠাকুরনের।
বাবা 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 তুমি যে পরিবারকে এত ঘৃণা করো না মহুয়া, এখন তুমিও এই পরিবারের অংশ হতে চলেছ। বাবা ওই কি যেন বলে, ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি মহুয়া। রশনি ফোনটা কেন ধরছে না? মা ঠাকুরনের, 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 ছোট সাহেব, 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 ছোট সাহেব। আজ আমার বংশের উত্তরাধিকারী তার নতুন জীবন শুরু করতে চলেছে। আপনারাও সবাই আমাদের পরিবারেরই অংশ, সেই জন্য আপনাদেরও বৌমা আসছে। আর নতুন প্রধানও। শুধু এইটুকুই চাই যে আপনারা আমার নাতিকে অনেক আশীর্বাদ করুন। ছোট সাহেব, 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 ছোট সাহেব। রশনি ফোনটা কেন ধরছে না? আরে কে ফোন তুলছে না? হ্যাঁ, আমার ললিতাকে বিরক্ত করছে, এক্ষুনি গুলি করবো তাকে। আরে মা, প্রণাম নেবে। ভালো থাক, ভালো। অনেক অনেক শুভেচ্ছা। আর তোমাকেও, জানো কি, তোমাকে আরো অনেক বেশি শুভেচ্ছা। ধন্যবাদ। অবশেষে ছেলের বিয়ে দেওয়ার ইচ্ছেটা পূরণ হলো তো? একদম। আরে আরে থাক থাক। গুড্ডু আরো একবার আমাদের ঠকালো। আমাকে কথা দিয়েছিল এবারে অবশ্যই আসবে। আরে ওর কথা এখন বাদ দিন, মা একবার নিজের দিকে দেখুন, কি ভালো লাগছে, কারুর যেন নজর না লাগে। আরে আমার নাতির বিয়ে, কারুর যেন নজর না লাগে। এনে রাখ। আচ্ছা দেখ, বিয়েতে থাকতে হবে কিন্তু, চলে গেলে হবে না। একদম। আচ্ছা, চলুন চল, চলুন চল। যাচ্ছি। আমি যেটা বলছিলাম জেঠিমা, গ্রামের আজ বেশিরভাগ মেয়েরই মন ভেঙে যাবে। জিজ্ঞেস করো কেন? কেন? এই জন্য, কারণ আজকে শম্ভু দাদা বিয়ে করে ফেলছে। তুমি ওই তৈরি থাকো, পরের নম্বর কিন্তু তোমার। আরে ও তো এখনো কচি খোকা হয়েই রয়েছে দাদা, নিজে ছেলে না মেয়ে সেটাই বোঝে না। এভাবে কেন বলছো? দেখো, বিয়ে হওয়ার পরেই সমস্ত দায়িত্ব ভালো মতো নিতে শিখে যাবে। ঠিক বলেছো বৌদি,
ও একদিন ওর শম্ভু দাদার মতোই হবে। আরে না রে বাবা, সে আমি যা কিছু করি না কেন, আমার জায়গা শম্ভু দাদার পরেই। কারণ ও যদি আমার রাম হয় তাহলে আমি হলাম লক্ষণ। ঠিক বলছি তো? আরে বিআই মশাই এলেন না? এর পরের অনুষ্ঠানটা ওনাকে ছাড়া তো হবে না। এই বাবলু, তোর বাবা কোথায়? কিরে চন্দ্রা, আরে মেয়ের বিয়ে হচ্ছে, বাবা বরকে আশীর্বাদ করবে না? এই কাজের থেকেও বেশি জরুরি কি কাজ ছিল আজ? শুনুন না, দাদা এক্ষুনি এসে যাবে। আমাদের বাবলু আছে তো, ওকে বলুন কি করতে হবে। বাবলু, হ্যাঁ কোথায় যাচ্ছিস? আরে এত তাড়াহুড়ো কিসের তোর? হ্যাঁ, বিয়ের পরেই হবে নথ খোলা। আর তোর ওই ডানা কাটা পরি কোথাও পালিয়ে যাচ্ছে না। তুই পাত্রের কাকা, চুপ করে দাঁড়া। জাগিয়ে একবার দেখে আয় আমার মাল ঠিক জায়গায় আছে কিনা। বিয়ের পোশাক এখনো এলো না তো? কেউ আবার ভুল করে স্নান ঘরে রেখে আসেনি তো? আমি নিজে গিয়ে দেখে আসি। আরে আরে কেউ আছে বাইরে? আরে কেউ আছে? আমি বাবলি, আমি ভেতরে বন্ধ হয়ে গেছি। আরে দরজাটা কেউ খুলুন না। বন্ধ তো, কোথাও তো কিছু দেখাও যাচ্ছে না। আমাদের বোকা বানিয়ে পালায়নি তো? বড় বাবু মেরে ফেলবে আমাদের, দেখ তাড়াতাড়ি। সবকিছু ঠিকই চলছে। যদি এভাবেই সবটা কেটে যায় তবে দারুণ হবে। এত হাসি পাচ্ছে কেন? আমি কি এখনো হাসতেও পারবো না? দেখো চারিদিকে এত আনন্দের পরিবেশ, আর শম্ভুর বিয়ে বলে কথা, আর আমি খুশি হব না? খুশি হবে না কেন? বরং আমি তো বলছি রাধের জন্য বাবলির মতো ভীষণ গুণী একটা মেয়ে আমরা খুঁজে নিয়ে আসবো তাড়াতাড়ি। কয়লা খাদানে কি আর বারবার করে হিরে পাওয়া যায় দিদি? আরে আর আমার ছেলের ভাগে বাবলির মতো মেয়ে কি আর পাবো? আরে আছে। বৌদি, হ্যাঁ শোনো না, একটু দরকার আছে। আচ্ছা চলো আমরা আসছি। বড় বাবু, মেয়েটা ঘুমোচ্ছে। শুয়ে আছে, বড় সাহেবকে এটাই বলবো। ঠিক আছে, ঘুমোতে দে।
এমনিতেই আমার 18 বছরের তপস্যা শেষ হতে চলেছে। ঠিক আছে, যা তোরা। অপেক্ষা তো এবার সারা জীবনই করতে হবে রমেশ সিং। এখন তো মহুয়ার স্বপ্নই দেখতে হবে, কারণ বাস্তবে তো মহুয়াকে আমি শম্ভুর সাথে বিয়ে দিয়ে দিচ্ছি। শম্ভুদা, জুতোটা সাবধানে রেখো, শালি যদি নিয়ে চলে যায় তাহলে কিন্তু অনেক খসবে। আমার কোনো শালি নেই। শম্ভু, কি করছিস তুই? এরকম ভাবে রাগ করতে নেই, যা বস ওখানে, যা। বৌদি, এটার কোনো মানে হয়? জামাই এসে মণ্ডপে বসে গেছে আর এখনো অবধি দাদার কোনো পাত্তা নেই। আমার খুব ভয় করছে, কিছু গন্ডগোল হলো না তো? আরে মেয়ের বাবা কন্যাদান করতে আসবে নাকি? মা, লগ্নের সময় হয়ে গেছে। লগ্ন শেষ হওয়ার আগে মালাবদল হওয়া চাই। এটা তো হওয়ারই ছিল। যখনই দেখো কোনো না কোনো গন্ডগোল করছে। মেয়ের বাবা যদি না হতো তাহলে গুলি করে মেরে দিতাম। পুরোহিত মশাই, মন্ত্র পড়া শুরু করুন। ওম অহং ব্রহ্ম ইতস্ত প্রজাপতি ঋষি অনুষ্ঠুপ ছন্দ পরমিষ্ট। বাইরে কেউ আছে? দরজা খুলুন, আমি বাবলি। দরজা খুলুন দয়া করে। বাবা! ওম অহং ব্রহ্ম ইতস্ত প্রজাপতি ঋষি অনুষ্ঠুপ ছন্দ পরমিষ্ট। কনেকে নিয়ে আসুন। হ্যাঁ, ঠিক আছে। আরে আরে দাঁড়ান না, আমি নিয়ে আসছি বাবলিকে। আপনি একটু দেখুন সম্মতি মশাই কোথায়। কন্যাদান তো উনিই করবেন না? হ্যাঁ। খোলো, খোলো দরজাটা, আমি ভেতরে বন্ধ হয়ে গেছি, খোলো। বৌদি, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। মানে? ছোট বৌদিকে খেয়াল করেছো? আজ অবধি কারোর সাথে এত ভালো করে কথা বলেছে? শিলা, তুমিও না বিনা ব্যাপারে বেশি ভাবছো। আরে পদ্মা ভীষণ খুশি হয়েছে শম্ভুর জন্য। এসব ব্যাপার ছাড়ো তো, অনুষ্ঠানে মনোযোগ দাও। ছাড়ো তো, কাজে মন দাও। শম্ভু বাবু, শম্ভু বাবু, আমি ভেতরে। আপনি শুনতে পাচ্ছেন? খুলুন। বাবা, খোলো, কেউ দরজাটা খোলো, আমি ভেতরে আটকে গেছি। খোলো না, খোলো দরজা। আমি এটা করতে চাইনি বাবলি, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না।
তুমি তো অন্য কাউকেও পেতে পারো, কিন্তু আমার তো জীবন মরণ শুধু ওই লোকটার সাথেই। আরে ওঠো, আরে এই মেয়েটা ওঠো না, আরে ওঠো না দিদি। সময় হয়ে গেছে তোমার, ওঠো, নাটক করতে হবে না, ওঠো। বাবা, হাসপাতাল। চুপ চুপ করে থাকো, না হলে কিন্তু মার খেতে হবে বলে দিলাম। হ্যাঁ, খোলো, কেউ দরজাটা খোলো, খোলো। কি করবো এখন আমি? সোজা হয়ে হাঁটো। দিদি, চুপ। দিদি, দিদি, মুখ বন্ধ করে থাকো, চলো। খোলো, আমি বাবলি, আমি বাবলি, আমি ভেতরে আটকে গেছি, দরজা খোলো, খোলো না কেউ, খোলো দরজাটা। ব্যাস আর কিছুক্ষণ, তারপরে আমার ছেলের জীবনটাই পাল্টে যাবে। তুমি খুশি তো মা? ভীষণ খুশি। ব্যাস তুই শুধু মেয়েটাকে ভালো রাখিস আর নিজের কর্তব্য ভালো মতো পালন করবি, কথা দে। আমি তোমায় কথা দিচ্ছি মা। সব থেকে ভালো স্বামী হয়ে আমি দেখাবো। তোমার দেখো আমার উপর গর্ব হবে। এই নাও, চলে এসেছে কোণে। বাবা, বাবলি,
আমি জানি তোমার ওনার কথা মনে পড়ছে, কিন্তু হয়তো উনি কোনো দরকারি কাজে আটকে গেছেন। আমার বিশ্বাস যত তাড়াতাড়ি সম্ভব হবে উনি চলে আসবেন। তুমি চিন্তা করো না, আমি আছি তো। কখন যে এইসব অনুষ্ঠান শেষ হবে তাহলে আমি নিজের অনুষ্ঠানটা শুরু করতে পারি। এত বছর ধরে অপেক্ষা করে বসে আছি, আর সহ্য হচ্ছে না রে মহুয়া। বিয়ে শুরু করুন পুরোহিত মশাই। আগে অবতার, যা গিয়ে বস। ওং অহং বল্লৌ সজাতানং ইদন্তম অভিতিষ্ঠামি যো বা কস্য ভিদাস্যতি। এবার কনের হাত বরের হাতের উপর দিন। অর্পণ করে দিন। আরে বউয়ের এত বড় ঘোমটা কেন? মুখটাই তো দেখা যাচ্ছে না। সেটাই তো, আমরা তো দেখতে চাই যে শম্ভুর বউ কেমন হলো। আরে দেখাও দেখাও একবার।